অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও নেওয়া হয়। এই নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মাপাড়ের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। বৃহস্পতিবার ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউনূস বলেন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন পালন করব। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। অন্যদিকে ঢাকার গুলশানের একটি ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের বিষয়ে 100% আশাবাদী খালেদা পুত্র। আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনি জয়লাভ করলে সবচেয়ে খুশি কোন বিষয়কে প্রাধান্য দেবেন? কোন বিষয়কে আপনার জয়লাভ করলে এই রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, হবে 18 কোটি মানুষের সরকার। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া। এছাড়া একে রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের হাসি এখন কে হাসে, সেদিকেই নজর সকলের। ক্যালকাটা নিউজ।